জনগণের যে ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে তার মূল্যায়নের সময় এসেছে এখন। আমি সার্বিকভাবে এর মূল্যায়নের দায়িত্ব নিচ্ছি না। সাধারণ জনগণের পক্ষ থেকে, একেবারে নিম্ন শ্রেণীর সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একটি মাত্র পয়েন্ট আউট করছি, সেটা হলো নিত্যপণ্য। নিত্যপণ্য নিয়ে আমার যত চিন্তা, আমাদের যত চিন্তা, এর কারণ হলো আমরা দিন শেষে এটি বুঝতে চাই যে আমরা বাজার করতে গেলাম এবং আমাদের চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ, অর্থাৎ এই সকল প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আমরা সাধ্যের মতো পাই, আমরা যাতে ব্যাগ ভর্তি করে বাজার করে বাসায় ফিরতে পারি, আমরা যাতে 500, 700 অথবা 1000 টাকা দিন মজুর অথবা পরিশ্রম করে বাসা আসার পর আমরা যাতে আমাদের ঘরের চাহিদাগুলো মেটাতে পারি, আমরা যাতে কিছু টাকা জমাতে পারি উদ্দেশ্যে অসুখ বিসুখ হলে আমরা যেন এর পিছনে খরচ করতে পারি। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের এই সকল চাহিদা অথবা আমাদের এই দিকটাই ভ্রুক্ষেপ করাই হতো না। নিত্য প্রয়োজনীয় উচ্চ মূল্যের কারণে আমাদের জীবনটা ছিল অতিষ্ঠ, আমরা সকল ক্ষেত্রে ছিলাম একেবারে নির্যাতিত, নিপীড়িত। এখন এই একই ধারাবাহিকতা যদি আমাদের বর্তমান সরকার বজায় রাখে তাহলে আমরা যাব কোথায়, আমাদের গন্তব্য কোথায়? আমরা কি আবার রাজপথে নামবো? আমরা কি আবার বৈষম্যের শিকার হয়ে রক্ত ঝরাবো? আমরা কি আবার আমাদের একমাত্র সন্তান হারাবো, ভাই হারাবো, বোন হারাবো, অঙ্গহানি হব? বারবার তো রাজপথে নামা যায় না, বারবার তো আন্দোলন করা যায় না, বিশ্বের দরবারে, বিশ্ব মিডিয়ায় নিজেদের দেশকে বারবার অসম্মানিত করা যায় না। আমাদের এই চাহিদা আমাদের এই সরকারকে মিটাতে হবে। আমরা সার্বিকভাবে কোনো মূল্যায়নে যেতে চাই না। আমাদের সার্বিক সংস্কারের সবার আগে আমাদের দরকার পেট সংস্কার, আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের সংস্কার। আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই সেক্টরে যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি অবশ্যই খুব শীঘ্রই এর প্রতিফলন দেখাবেন। আমরা চাই আমাদের জনগণ তাদের প্রতি সন্তুষ্ট থাকুক, আমরা যেন বলতে পারি বিগত সরকারের চেয়ে আমরা এখন ঢের ভালো আছি, খেয়ে দিয়ে আমরা বাঁচতে পারছি। আমাদের নিরাপত্তা, আমাদের সার্বিক জীবনের যে স্বাচ্ছন্দ্যতা, আমরা চাই আমাদের ইন্টারিয়র গভর্নমেন্ট তার কিছুটা প্রতিফলন দেখিয়ে যাক। এই বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ দেশ, বিশ্বের কোনো না কোনো দেশেই যুদ্ধ চলছে, চলবে, এটাই অব্যাহত থাকবে, এটাই পৃথিবীর জাগতিক নিয়ম। এটাকে অজুহাত করে, এটাকে পুঞ্জীভূত করে আমরা চাই না আমাদের ইন্টারিয়র গভর্নমেন্ট আমাদেরকে এড়িয়ে যান। আমরা চাই তারা অবশ্যই খুব দ্রুত যে কোনো সেক্টরের চেয়ে সবার আগে এদিকে মূল্যায়ন করবে, কারণ পেট শান্তি থাকলে তো দুনিয়াও শান্তি।